তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমি টেস্ট পেপারের কতগুলো ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। ওকে, তোমাদের যদি তোমরা এই প্রবলেমগুলো করতে পারবো তাহলেই চ্যাপ্টারগুলো আশা করা যাবে যে মানে ভালোভাবে কনসেপ্ট আছে চ্যাপ্টারগুলো সম্পর্কে, ধারণা আছে। ওকে, মোটামুটি। সো এই প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে সাধারণত। ওকে, টেস্ট পেপার তোমরা খুলে দেখবে। আমি আজকে মার্ক 4-এর প্রবলেমগুলো করবো। ওকে, এখানে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে কয়টা প্রবলেম আছে টোটাল? আমাদের কয়টা করতে লাগবে? কয়টা প্রবলেম আছে টোটাল? 3টা প্রবলেম আছে। একটারে মার্ক 4, একটারে মান কত 4 করে। ওকে, 3টা প্রবলেম আমাদের করতে লাগবে, 12 নম্বর আছে। ওকে, সো দেখো কিভাবে করব আমরা। এখানে যেমন বলেছে, আর তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি আমার অবশ্যই দেখো। এই এই যে এটা যেমন ধরো, এটা ডিফারেন্সিয়েশনের অর্থাৎ ডেরিভেটিভের কোশ্চেন। এটা তোমরা দেখো, ডিফারেন্সিয়েশন এস এন দ্য সলিউশন বেঙ্গলি দেখো, সার্চ করো, এসে যাবে। 2টা প্রবলেমেই আমি করে দিয়েছি। ওকে, এখানে তবু আমি কোন প্রবলেমটা করছি? এই প্রবলেমটা করবো, অথবা প্রবলেমটা ইম্পর্টেন্ট। এটা খুবই সহজ। এখানে কি করবে তোমরা? ডিফারেন্সিয়েট করে দেবে, f0-র মান বসাবে, শেষ। প্রথমে ln নেবে, উভয় পক্ষে লগ নেবে। ওকে, লগ নিয়ে এই পাওয়ারটাকে কি করবে? গ্রাউন্ডে নিয়ে আসবে। ওকে, তারপর ডিফারেন্সিয়েশন করবে, খুবই সহজ হয়ে যাবে। ওকে, সো দেখো তবু করছি। আমাদের কি দেওয়া আছে? এফএক্স। দেখো এফএক্স কি দেওয়া আছে? a প্লাস এক্স আপন বি প্লাস এক্স। ওকে, তার পাওয়ার দেখো কি দেওয়া আছে? এ বি 2x। আমাদের f'0-র মান কি বের করতে লাগবে? বের করতে বলছে f'0-র মান। ওকে, এটা দেওয়া আছে প্রমাণ যদিও, আর এইটা তোমাকে তো আমি ধরে নিলাম যে ফ্লেশটা কোশ্চেন মতো। এখানে f'0 ইজিক্যাল টু কত হবে? তাহলে টেক বোথ সাইড লক নাও। এটা কত? কোশ্চেন, কিন্তু এটা সলিউশন। এখন গিভেন ইকুয়েশন কি দেওয়া আছে? গিভেন ইকুয়েশন দেখো কি দেওয়া আছে? fx is equal to a plus x by b plus x, তার পাওয়ার a plus b plus 2x. Okay, now taking log both side. Now taking log both side in equation 1, তাহলে আমরা আমরা কি পাবো? আমরা কি পাবো দেখো, যদি লগ বোথ সাইড নেই তাহলে কি পাবো? লগ fx ইজ ইকুয়াল টু, এটা গ্রাউন্ডে চলে আসবে, তাহলে a প্লাস বি প্লাস 2x পাওয়ার ফর্মুলা লগের ইউজ করো, লগ a প্লাস এক্স বাই বি প্লাস এক্স। ওকে, সো এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে নাও ডিফারেন্সিয়েটিং the above equation with respect to কার রেসপেক্টে করবো? এক্স। ওকে, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। দেখো ডিফারেন্সিয়েট করলে কি পাবে? দেখো, সুতরাং 1/fx পাবে। তারপর কি পাবে? 1/fx। এটা চেইন রুলের জন্য fx এরও ডিফারেন্সিয়েশন হবে f'(x). 1/fx কেন হলো জানো? লগের ডিফারেন্সিয়েশন 1/fx, এবং চেইন রুলের জন্য ভিতরের ফাংশনটারও ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। ওকে, সো এখানে কি মানে প্রোডাক্ট রুল কাজে লাগবে। এখন এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। ধরো প্রথমে এটাকে কনস্ট্যান্ট রাখলাম, a প্লাস বি প্লাস 2x। এটা ডিফারেন্সিয়েশন, লগের ডিফারেন্সিয়েশন 1 বাই যেটা আছে তার
বি প্লাস এক্স হয়ে যাবে। ওকে, তারপর চেন রুলের জন্য এটারও ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এটার ডিফারেন্সিয়েশন কি হবে বলো? নিচে বি প্লাস এক্স তার স্কোয়ার, এটাকে কনস্ট্যান্ট রাখলাম বি প্লাস এক্স, এটার ডিফারেন্সিয়েশন 1 হবে, মাইনাস এ প্লাস এক্স কে কনস্ট্যান্ট রাখলাম, নিচেরটার ডিফারেন্সিয়েশন বি প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলেও 1 হবে। ওকে, সো আমরা কি পেলাম? এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইজ ইকুয়াল টু, তারপর প্লাস প্লাস আর একটা হবে তাই না, প্লাস কি হবে? লগ অফ, এটা এই লাইনটি এ প্লাস এক্স কনস্ট্যান্ট রাখলাম, এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স, এটার ডিফারেন্সিয়েশন 2 হবে। বোঝা গেল? মানে এই লাইনটে আমরা শুধু ডিফারেন্সিয়েশন করলাম, এখানে এম ভি রুল প্রোডাক্ট রুলের জন্য প্লাস হলো তাই না। তারপর সেকেন্ড লাইন, এখন আসো এখানে কি হবে দেখো, এটা উপরে চলে যাবে, এটার সঙ্গে একটা পাওয়ার কাটলো। ওকে, সো এখন দেখো নিচে কি আসলো, উপরে কি আসবে দেখো, এ প্লাস বি প্লাস 2x ইন্টু, এটা দেখো প্লাস করলে এটার সঙ্গে এটা কাটবে, বি মাইনাস এ আসবে, আর নিচে কি আসবে? এ প্লাস এক্স বি প্লাস এক্স। ওকে, আর এইখানে কি আসবে? 2 টাইমস অফ লগ এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স। বোঝা গেল? বোঝা গেল তো? এখন দেখো সেকেন্ড স্টেপ কি, এফ ড্যাশ এক্স আমরা কি লিখতে পারি? এফ এক্স, এটা ক্রস মাল্টিপ্লাই হলো, আর এটা যেটা আছে সেটাই রেখে দিলাম, বি মাইনাস এ, এখানে এ প্লাস বি প্লাস 2x, এ প্লাস এক্স বি প্লাস এক্স 2 টাইমস অফ লগ এ প্লাস এক্স আপন বি প্লাস এক্স। ওকে, এখন দেখো আমাদের কি ফাইন্ড করতে বলছে? এফ ড্যাশ 0। সুতরাং এফ ড্যাশ 0 ইজ ইকুয়াল টু এফ 0, এখানে বসে দাও এক্স এর জায়গায় 0, বি মাইনাস এ প্লাস বি প্লাস 2 ইন্টু 0, এখানে এ প্লাস 0 বি প্লাস 0 প্লাস 2 টাইমস অফ লগ এ প্লাস 0 বি প্লাস 0। ওকে, বোঝা গেল তো? এখন দেখো এফ 0-র মান এখান থেকে আমরা বের করতে পারবো না, এফ 0-র মান দেখো, সুতরাং আমরা এখানেই বের করি। ওকে, এফ 0 ইজ ইকুয়াল টু কি হবে? এখানে বসে দাও 0, তার এটা 0 এ বাই বি তার রেস টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে, এফ 0-র মান কি হবে? এ বাই বি রেস টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে, এফ 0-র মান কি তাহলে? সুতরাং এফ ড্যাশ 0, এফ 0-র মান দেখবে এ বাই বি রেস টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে, আর এইখানে কি হবে? নিচে এ বি, আর উপরে কি হবে দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে 2 টাইমস অফ লগ এ বাই বি। ওকে, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে নাকি, 2 টাইমস অফ লগ এ বাই বি, বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এ বি, এ রেস টু দি পাওয়ার এ প্লাস বি, এটাই বলছে। সো এটাই আমাদের অ্যান্সার। ওকে, প্রুফড। এটা সামনে লিখছে আর কি, মানে এখানে শুধু এটা সামনে লিখছে প্লাস, এটা লিখছে বা এটাকে পিছনে দিচ্ছে, এটাই ডিফারেন্স। সো বোঝা গেল তো? খুব ভালো প্রবলেম, এটা আমি করিয়ে দিয়েছি, যদিও ডিফারেন্সিয়েশন এসএমডি সলিউশন সার্চ করো পাবে। সো তারপর দেখো এই প্রবলেমটাও অথবা দি যেটা দেওয়া আছে এটাও খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের এটা প্রমাণ করতে বলছে যে এক্স ইজ ইকাল টু কি দেওয়া আছে দেখো, 1/z, তারপর
y ইজ ইকাল টু কি দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে, y ইজ ইকাল টু এফ এক্স দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে লাগবে যে, কি প্রমাণ করতে লাগবে, ডি স্কোয়ার এফ বাই ডি এক্স স্কোয়ার, তাই আছে 2z কিউব ইজ ইকাল টু 2z কিউব dy by dz plus z raised to the power 4 plus z raised to the power 4 d की d square y by dz square, d square y by dz square। ওকে, এটা প্রমাণ করতে লাগবে। তাহলে কি করব, তাহলে দেখো, আর এটা কোশ্চেন, তাহলে গিভেন ইকুয়েশন সলিউশন, ইকুয়েশনস আর গিভেন ইকুয়েশনস গুলো কি হবে, একটা আছে x is equal to 1 by z or y is equal to and y is equal to fx দেওয়া আছে, এবং x is equal to 1 by z কে আমরা কি লিখতে পারি, z is equal to 1 by x। যেহেতু এখানে দেওয়া আছে দেখো dy by dz, তাহলে আমরা এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। এটাকে 1 নম্বর ধরো, নাও differentiating 1 with respect to y, we get, আমরা with respect to y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, dz by dy is equal to minus 1 by x square dx by dy। ওকে, এটাকে কি লেখা যায়, dy by dz is equal to minus x square dy by dx, তাই তো। আবার ডিফারেন্সিয়েট করব, again differentiating the above equation with respect to y, we get, মানে আবার y সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, d স্কয়ার y বাই, সরি z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, সরি z এর রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু z উই গেট d স্কয়ার y বাই dz স্কয়ার ইজ ইকুয়াল টু, কি পাবো, এটা প্রোডাক্ট রুল রাখবে, মাইনাস dy বাই dx কে সামনে রাখলাম, x স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, যেহেতু z এর সাপেক্ষে করছি তাহলে dx বাই dz ও হবে। ওকে, তারপর প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আলটিমেট হবে মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, এখন y ডিফারেন্সিয়েট dy বাই dx, y ডিফারেন্সিয়েট d বাই dz y। ওকে, বোঝা গেল, সিম্পল। তারপরে স্টেপ কি দেখো, এখানে কি লেখা যায়, d স্কোয়ার y বাই dz স্কোয়ার ইজ ইকাল টু, ক্যান্সেল আউট হয়ে গেল, minus 2x dy by dz minus x square d square y by dx into dz। ওকে, এখন দেখো আমরা প্রমাণটা কি করতে বলছি, আগে দেখো প্রমাণে আমাদের x কে রাখতে বলেনি, শুধু এখানে x d square f by dx square, তাহলে এখানে d square x by d স্কোয়ার y বাই dx স্কোয়ার বা d স্কোয়ার f, এখানে y এর জায়গায় f বসালেও কোনো ব্যাপার না। তাহলে z কে আমাদের এলিমিনেট করতে লাগবে, এখান থেকে দেখা যাচ্ছে, যে বোঝা যাচ্ছে, প্রমাণে বোঝা যাচ্ছে z কে এলিমিনেট করতে লাগবে, যেহেতু এখানে d স্কোয়ার f বাই dx স্কোয়ার আছে আর এখানে d স্কোয়ার y বাই dx ইন্টু dz আছে, তাহলে dz এর জায়গায় আমরা যদি dx আনি তাহলেই হবে। দেখো যেহেতু এটা থেকে কি বোঝা যায়, y ইজ ইকুয়াল টু fx দেওয়া আছে, যেহেতু fx দেওয়া আছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি dy বাই dx ইজ ইকুয়াল টু f ড্যাশ বাই dx, এটাকে এটাও লেখা যায়, বা এটাকে ডাবল ডিফারেন্সিয়েট করলে কি হবে,
এইখানেই করব, কোনো ব্যাপার না। সো আমরা কি জানি, যেহেতু আমরা জানি এক্স জেড ইজ ইকাল টু 1, এটা প্রথমেই দেওয়া আছে, দেখবে এক্স ইজ ইকাল টু 1/z, তাকে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা যে কোনো কারো রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। এক্স কে কনস্ট্যান্ট রাখো, জেড এর ডিফারেন্সিয়েট ডিজেড, প্লাস জেড কে কনস্ট্যান্ট রাখো, এক্স এর ডিফারেন্সিয়েট ডিএক্স ইজ ইকাল টু 1 এর ডিফারেন্সিয়েট 0। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো, ডিএক্স ইজ ইকাল, সরি, dz is equal to minus z by x into dx। ওকে, সো এই মানটা আমরা এখানে পুট করে দেব, তাহলে dx dz এর জায়গায়, সুতরাং dz এর জায়গায় পুট করে দাও। আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে d স্কোয়ার y বাই dz স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2x dy বাই dz মাইনাস x স্কোয়ার d স্কোয়ার y dx ইন্টু, এখন dx এর জায়গায় আমরা কি বসাবো, মাইনাস জেড বাই এক্স ডিএক্স। ওকে, এখন দেখো কি লেখা যায় এটাকে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2x dy বাই ডিজেড, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্সটা উপরে চলে আসবে, এক্স কিউব বাই জেড, আর এখানে ডিএক্স ইন্টু ডিএক্স আসবে, যাকে আমরা dx স্কোয়ার লিখতে পারি। ওকে, সো লাস্ট স্টেপ আমাদের কি থাকবে, x ইজ ইকাল টু 1/z জানি আমরা, তাহলে x এর জায়গায় 1/z বসে দাও, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার বসাও। আমরা কি পেয়েছি, সুতরাং ডিজেড স্কোয়ার, দেখো কি কি পেলাম, ডি স্কোয়ার ওয়াই বাই ডিজেড স্কোয়ার মাইনাস 2x dy বাই ডিজেড পেয়েছি, ডিজেড প্লাস এক্স কিউব বাই জেড ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার পেয়েছি। যেহেতু আমরা জানি, কি জানি বলো, এক্স কে 1/z জানি আমরা, তাহলে মাইনাস 2/z হবে এই জায়গায়, dy বাই ডিজেড প্লাস এখানে 1/z হবে, তাহলে 1/z কিউব হবে, তাহলে আলটিমেট জেড 4 হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখন এলসিএম করো, জেড রেস টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দাও, তাহলে জেড রেস টু দি পাওয়ার 4 হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার, এখানে লিখে দেবে যে যেহেতু এক্স ইজ ইকাল টু 1/z, জেড রেস টু দি পাওয়ার 4 এখানে কি হলো, মাইনাস 2 জেড কিউব dy বাই ডি জেড, আর এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ওকে, সো লাস্ট স্টেপ আমাদের কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 2z কিউব dy বাই dz প্লাস z রেস টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই dz স্কোয়ার। ওকে, এখানে y এর জায়গায় f বসে দেবে, তবু কোনো ব্যাপার না। ওকে, তাহলে প্রমাণটা হয়ে যাবে আমাদের। কেন f বলছে, যেহেতু আমরা জানি y ইজ ইকাল টু এফ এক্স দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি dy বাই dx ইজ ইকাল টু df বাই dx, সুতরাং ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হবে ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি পাবো, এখন এখানে এটার জায়গায় আমরা ডি স্কোয়ার এফ বাই ডিএক্স স্কোয়ার লিখতে পারি, 2z কিউব dy বাই dz প্লাস z রেস টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার ওয়াই বাই dz স্কোয়ার। ওকে, বোঝা গেল, প্রুভড। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। ওকে, তারপরে কোশ্চেন দেখো, তারপর কি বলছে, মান নির্ণয় করো। দেখো মান নির্ণয় করতে বলছে, কিন্তু দেখো এখন আমরা নিচেরটাই করব অথবাটা করব, মান নির্ণয় করো এটা কঠিন, এটা একটু তোমাদের ভাবতে লাগবে, এক্স কে এ কস থিটা নিতে লাগবে। ওকে, তাহলে হবে সোজা যদিও, কিন্তু এটা আমরা করব না। এটা দেখো খুব সহজ, যদি ট্যান ইনভার্সকে সাবস্টিটিউট করি টি দ্বারা, তাহলে ডাইরেক্টলি আমাদের এটা হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটাই করব আমরা। ওকে, সো 2 নম্বর, যাই হোক করি, তাহলে 2 নম্বর একটা কি দেওয়া আছে, আন্ডার দি রুট
a প্লাস এক্স a মাইনাস এক্স, ওকে, dx। তাহলে কি করব, এটাকে প্রথমে দেখো, তাহলে লেট x ইজ ইকাল টু a cos থিটা নিলে কি হবে, সুতরাং এখান থেকে dx ইজ ইকাল টু আমরা কি পাবো, মাইনাস a সাইন থিটা, যেহেতু সাইন থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস d থিটা, ওকে। সুতরাং i ইজ ইকাল টু কি পাচ্ছি আমরা, ইন্টিগ্রেশন আন্ডার দ্য রুট a প্লাস a cos থিটা a মাইনাস a cos থিটা, এখানে মাইনাস a সাইন থিটা d থিটা, ওকে। এখন দেখো i ইজ ইকাল টু আমরা এখানে কি পাবো, a কমন নাও, ক্যান্সেল আউট হয়ে যাবে। 1 প্লাস cos থিটাকে আমরা কি লিখতে পারি, 2, 1 প্লাস cos থিটাকে কি লেখা যায়, 2 cos স্কয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটাকে লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2, এখানে মাইনাস a sin থিটাই রাখলাম, ওকে, d থিটা। 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেট কি পাবো আমরা, cos থিটা বাই 2 আপন sin থিটা বাই 2, আর এখানে মাইনাস এ, আর এটাকে কি লেখা যায়, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, হাফ অ্যাঙ্গেল ফর্মুলা। এখন দেখো i ইজ ইকাল টু কি পাবো, sin থিটা বাই 2 ক্যান্সেল আউট হয়ে চলো, তাহলে মাইনাস 2a সামনে আসলো, cos স্কয়ার থিটা বাই 2 d থিটা, ওকে। এখন দেখো i ইজ ইকাল টু মাইনাস a 2 cos স্কয়ার থিটা বাই 2 d থিটা, ওকে। i ইজ ইকাল টু মাইনাস a এবং 2 cos স্কয়ার থিটা বাই 2 কে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা d থিটা, ওকে। সো এখন এগুলো সাবস্টিটিউশন, সবগুলো তোমরা সাবস্টিটিউশন দেখো, ইন্টিগ্রেশনের আমি করে দিয়েছি, মেথড অফ সাবস্টিটিউশন 01 এস এন দ্য সলিউশন সার্চ করো, এসে যাবে। এখন 1 এর ডিফারেন্সিয়েশন অর্থাৎ থিটা d থিটার ডিফারেন্সিয়েশন কি হবে, সরি ইন্টিগ্রেশন থিটা হবে, আর cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা হবে, আর একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বসবে c। তাহলে i ইজ ইকাল টু কি পেলাম আমরা, মাইনাস এ, থিটার জায়গায় কি বসাবো, দেখো এখানে আমরা কি পাই, থিটা ইজ ইকাল টু cos ইনভার্স x বাই a পাবো, তাই তো। তাহলে থিটার জায়গায় কি বসাবো, cos ইনভার্স x বাই a, আর sin থিটার জায়গায় কি বসাবো, এখানে আমরা জানি, যেহেতু এখানে বের কর, sin থিটার জায়গায় কি বসাবো, আমরা cos থিটা কি জানি, বলো, আমরা cos থিটা ইজ ইকাল টু জানি x বাই a, তাহলে sin থিটা এখান থেকে পাবো না, sin থিটা ইজ ইকাল টু আন্ডার দ্য রুট 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, ওকে। তাহলে এখানে কি হবে, প্লাস sin থিটার মান কি হবে, 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস c, ওকে। এটা আমাদের অ্যান্সার হবে, বোঝা গেল, খুবই ভালো প্রবলেম, এগুলো আমি করে দিয়েছি। তোমরা মেথড অফ সাবস্টিটিউশন দেখো, মেথড অফ সাবস্টিটিউশন 01 এস এন দ্য সলিউশন সার্চ করো, আসে যাবে, সেখানে দেখো পাবে, ওকে।